কলকাতার ব্রিগেড ময়দান নাম শুনেছেন? যারা পলিটিক্যাল পার্টি করেন নিশ্চয়ই তারা গিয়েছেন মাঝে মাঝে। সেখানে 5 লক্ষ অমুসলিম হিন্দু ভাইয়েরা তারা এসে গীতা পাঠ করেছে। শোনেন না আপনারা? আরে শুনেছেন কি শোনেন নাই? আচ্ছা, 5 লক্ষ জায়গায় যদি 10 লাখ অমুসলিম গীতা পড়ে, কোন মুসলমানদের কষ্ট হওয়ার কথা? জোরে বলেন না। প্রত্যেকটা হিন্দু গীতা পড়ুক, প্রত্যেকটা হিন্দু বেদ পড়ুক, প্রত্যেকটা হিন্দু রামায়ণ পড়ুক, প্রত্যেকটা হিন্দু শ্রীমদ ভগবত পড়ুক। কেন পড়ুক? আমি আব্দুল্লাহ জুবার এই জন্য পড়তে বলছি, যে ধর্মের মানুষ তারা যদি তাদের ধর্মীয় গ্রন্থ পড়ে তাহলে নিজেদের ধর্ম সম্পর্কে তারা জানতে পারবে। অনেকে বলছে 5 লাখ লোক গীতা পড়েছে, 5 লাখ হিন্দু গীতা পড়েছে। অনেক মুসলমান দেখি ফেসবুকে কমেন্ট করছে, কি ভাই করছে না কি, যে 5 লক্ষ লোক এক জায়গায় বসে এক সময় বসে গীতা পাঠ করেছে, মানে বিশাল ব্যাপার হয়ে গেছে। বলছে না, বলে না? এইবার একটা কথা শুনে রাখুন, হয়তো আপনি কোরআন পড়তে জানেন না বা পড়েন না, কিন্তু পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমানের মধ্যে অন্তত 50 কোটি মুসলমান সকাল থেকে রাত পর্যন্ত 5 বার তারা কোরআন পড়ে। সুবহানাল্লাহ বলেন। কত কোটি মুসলমান বললাম? পৃথিবীতে অন্তত 50 কোটি মুসলমান নামাজ পড়ে। নামাজ যখন পড়ে, কোরআন তারা ফজরে কোরআন পড়ে, জোহরে নামাজে কোরআন পড়ে, আসরে নামাজে কোরআন পড়ে, মাগরিবে নামাজে কোরআন পড়ে, ইশায়ে নামাজে কোরআন পড়ে। কোরআন না পড়লে নামাজ হবে না। 50 কোটি মুসলমান সকালবেলা কোরআন পড়ে, জোহরে কোরআন পড়ে, আসরে কোরআন পড়ে। সুতরাং তারা 5 লক্ষ পড়েছে, আশ্চর্য হওয়ার কথা নয়। আমরা মুসলমান যারা, কোরআন দিয়ে আমাদের দিনটা শুরু হয়, বলুন আলহামদুলিল্লাহ। কোরআন দিয়ে মুসলমানের দিন শুরু হবে। ওমর ফারুক যখন তার বোনকে মারতে যাচ্ছে শুনে যে আমার বোন মুসলমান হয়েছে, আমি ছাড়বো না, মারতে যখন গেল, গিয়ে দেখলো ওমরের বোন কোরআনের একটা অংশ পড়তে শুরু করেছে। গিয়ে বলল, কি পড়ছিলে বলো? ওমরের বোন বলল, আমরা তো কথা বলছিলাম, কারণ তাদের ভাষা হলো আরবি ভাষা। ওমর বলল, না, পড়লে যদি নিজেরা যদি কথা বললে, কিন্তু এত সুন্দর আওয়াজ করতে আসলো, মারতে শুরু করলো, শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গেছো। ওমরের বোন বলল, ভাই তুমি যে ধর্মের উপরে আছো, যে দিনের উপরে আছো, ওই দিনের চাইতে শ্রেষ্ঠ দিন যদি কিছু থাকে বলো তুমি সেটা মেনে নেবে কিনা? ওমর শুনে মাথাটা গরম করে ফেললো, বলল, না না, আমি যে দিনের উপরে আছি ওই দিনটা সবচাইতে শ্রেষ্ঠ দিন, ওর উপরে আর কোনো ধর্ম নাই। অথচ আল্লাহ পাক শোনাচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে হুদা, এখানে হুদার অর্থ হচ্ছে কোরআন, তিনি সত্য সহ সত্য দিনের উপরে হেদায়েত দিয়ে, কোরআন দিয়ে রাসূলকে যিনি পাঠিয়েছেন, হেদায়েতের উপরে পাঠিয়েছেন। কেন রাসূলকে কোরআন দিয়ে পাঠালো? তার অর্থ হলো তিনি সমস্ত দিনের উপরে, লিউযহিরাহু আলাদ-দীনিহি, সমস্ত দিন, সমস্ত ধর্ম, সমস্ত মতবাদ, মানুষের তৈরি করা যত মন গড়া মতবাদ আছে, সবার উপরে ইসলামকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দেবেন। এজন্য রাসূলকে সত্য দিন সহকারে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। আপনি ইসলামের পক্ষে থাকলে আপনার লাভ, আর ইসলামের বিপক্ষে গেলে আপনার ক্ষতি। ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, সকলে থাকবো ইনশাআল্লাহ বলেন। কোরআনের পক্ষে থাকবেন, দেশের পক্ষে থাকবেন, মাদ্রাসার পক্ষে থাকবেন, মসজিদ ওয়ালাদের পক্ষে থাকবেন, আলেমদের পক্ষে
পক্ষে থাকবেন, আগামী বিজয় হবে ইনশাআল্লাহ ইসলামের বিজয়। বলুন আলহামদুলিল্লাহ। আফগানিস্তানে হয়েছে, বাংলাদেশে হয়েছে, দিকে দিকে ইসলামের বিজয় হবে, হকের বিজয় হবে ইনশাআল্লাহ। বলেন। ওমর ফারুক বলল, না, আমি যে দিনের উপরে আছি এটাই সত্য। ওমরের বোন বলল, না, আমি যদি নতুন কিছু বলতে পারি তো বলে কি আছে বার করো। তখন সঙ্গে সঙ্গে সূরা তাহার 5টি আয়াত বার করলো ওমর ফারুকের বোন, বলল এই হচ্ছে আল্লাহর কালাম। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এত মার মারলো, মেরে ওমরের বোনকে রক্তাক্ত করে দিল। ওমর ফারুক বলল যে আমি তোমাকে মেরে ভুল করেছি, তুমি এটা পড়ছিল আগে বলবে তো। বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব পড়ে কোরআন, সেই কোরআনের অল্প কিছু অংশ আমার কাছে আসে, সূরা তাহার 5টি আয়াত। বলল পড়ো দেখি। ওমরকে বলছে পড়ো। বললে হ্যাঁ পড়বো। বলে শোনো, একটু পরিষ্কার হয়ে এসো, গোসল টোসল করে একটু পরিষ্কার হয়ে যাও। এবার তিনি পড়তে শুরু করছেন। কি পড়ছেন? ওমর পড়লেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। একটা, দুটো, তিনটে, চারটে, 5টি আয়াত ওমর ফারুক পড়ল। ওমর ফারুকের চোখ থেকে পানিগুলি ভিজে গিয়ে জমিনে পড়তে শুরু করলো। বোন বলল, কাঁদছো কেন? ওমর ফারুক বলল, বোন, আমি এতদিন যে ধর্মের উপরে ছিলাম, সঠিক বাক্যটা তো এখন পেয়ে গেলাম। আমি এখনই বসে সিদ্ধান্ত নিলাম আমি এখনো মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। বললে মুসলমান যদি হতে চাও গোপনে হওয়ার দরকার নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে গোপনে বসে বসে ইসলামের দাওয়াত তিনি দিচ্ছিলেন। ওমর ফারুক তরবারি নিয়ে যখন যাচ্ছে, কয়েকজন সাহাবা বলল, হুজুর ওমর আসছে, মনে হয় আপনাকে মেরে ফেলে দেবে, আপনার উপরে অত্যাচার করবে, আপনি ঘরের ভিতরে থাকুন, আমরা বাইরে থেকে পাহারা দেই। ওই সময় বিশ্ব নবী বললেন, না, সরে যাও, সরে যাও, আমার সামনে আসবে না। আল্লাহ যদি চায় আজকের ওমর ফারুক মুসলমান হয়ে যাবে। বড় ইসলামের দুশমন কি শুনে, কোন কথা শুনে ইসলাম কবুল করলো? কোরআন শুনে, কোরআন পড়ে ইসলাম কবুল করলো। বলুন সুবহানাল্লাহ। তাই কবি কি বলছে? বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। বলেন আমার সাথে, বীর মুসলমান, বীর মুসলমান। আমরা কাপুরুষ না বীরের জাত? আরে বলছেন না কেন? আপনারা সিরাজউদ্দৌলার জাত নাকি মির্জাফরের? আমাদের অনেকের বলে মির্জাফর, মুসলমানদের বলে, বলে না? বলে কি বলে না? কিন্তু জগৎ সেটের কথা কেউ বলে? মির্জাফরের চাইতে বেশি খাতারনাক কে ছিল বলুন? আপনারা মুর্শিদাবাদের মানুষ, আপনারা জানেন সারা পৃথিবীতে মুসলমানদেরকে বলা হয় মির্জাফরের জাত, কিন্তু মির্জাফরের চাইতে বেশি ক্ষতি করেছে জগৎ শেঠ, তাই তো নাকি? কিন্তু তার কথা কেউ বলে না। এইরকম ভাবে ইতিহাস তৈরি করা হয়েছে। তো আমরা হলাম বীরের জাতি, আমরা জীবন দিতে জানি, আমরা রক্ত দিতে জানি, রক্ত দিয়ে জীবন দিয়ে দেশ স্বাধীন করেছি। সামনে সেই দিন আসছে, আসামের সমস্ত সরকারি মাদ্রাসাগুলিকে স্কুল বানানোর জন্য চেষ্টা করা হয়েছে। আসামে সরকারি মাদ্রাসায় আরবি পড়ানো হবে না। আসামের রাস্তা ধরেছে উত্তরাখণ্ডের সরকার, উত্তরাখণ্ড, সেখানেও মাদ্রাসা বোর্ডকে তুলে স্কুল বোর্ড চালানো হচ্ছে। তারা বলছে সরকারি টাকায় কেন এখানে মাদ্রাসায় কোরআন শেখানো হবে? আর এটাও অপেক্ষা করুন, 2026-এ বাংলায় বিজেপি যদি আসে একই অবস্থাই হবে, একই অবস্থাই হবে। অনেকে বলছে না 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 অসুবিধা নাই, আমরা সব ঠিক হয়ে যাবে। আপনি দেখেননি, আপনি বোঝেননি, বাংলায় আছেন তাই বুঝতে পারছেন না। আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিভিন্ন রাজ্যে ঘুরে যতটুকু দেখে এসেছি, সেখানকার মুসলমানরা বলে যে পশ্চিম বাংলার মুসলমানরা আর যাই হোক এখনো
শান্তিতে আছে। এখনো অনেক আমাদের অধিকার দেয়নি, আমরা অনেক কিছু বঞ্চিত হয়েছি, কিন্তু আপনি অন্য রাজ্যের মতো সম্প্রীতি এখনো বাংলায় নষ্ট হয়নি। তাই আমরা মুসলমান বীরের জাতি, আমরা রক্ত দেওয়া জাতি, জীবন দেওয়া জাতি, সকলে আমরা একসঙ্গে মিলেমিশে থাকবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। তাবলীগ, ফুরফুরা, কাদরিয়া, চিশতিয়া, হানাফি, শাফি, হাম্বলি, কোন পলিটিক্যাল পরিচয় আমাদের নাই। আমাদের একটাই পরিচয়। আমাদের কি পরিচয় বলেন? মুসলমান। যে কোনো কাজ করতে হলে, যে কোনো সিদ্ধান্ত নিতে হলে হাক্কানি আলেম ওলামা যারা, তারা যেভাবে আপনাদের পরিচালনা করবে সেইভাবে পরিচালিত হবেন। হাক্কানি আলেমদের দল ছাড়লে, আলেমদের নেতৃত্ব ছেড়ে দিলে, ওলামাদেরকে রাস্তা বাদ দিয়ে নিজেদের মতো জীবন যাপন করলে ক্ষতি হবেই হবে, ক্ষতি রোখা যাবে না। তাই কবি কি বলছে? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। সম্মান বাড়াতে চাই, চাই কি চাই না? সম্মান যদি বাড়াতে চাই, মর্যাদা যদি বাড়াতে চাই, কোরআন বেশি করে পড়ুন, কোরআন আমল করুন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। সূরা মুজাদালা 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা একদম শেষের দিকে আয়াতটা আছে। আল্লাহ বলেন মর্যাদা সম্মান তো আমি আল্লাহ তাদের দিয়েছি যাদের আমি আল্লাহ ইলম দান করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার মধ্যে ইলম আছে, শিক্ষা আছে, জ্ঞান আছে, এডুকেশন আছে, মর্যাদা সম্মান আল্লাহ তার বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এতক্ষণ আমরা যেটা শুনলাম, যে কোরআন শুনে যদি মানতে পারি, কোরআন যদি বুঝতে পারি, কোরআন যদি আমল করতে পারি, আমাদের সঠিক পথে আনবেন আর আমাদের হেদায়েত করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকটা যুবককে বলবো আমরা যেন কোরআন শিখতে পারি, ইনশাআল্লাহ বলেন। কোরআন যেন পড়তে পারি, কোরআন যেন বুঝতে পারি, সে তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন সর্বপ্রথম আপনাকে শিক্ষা দিয়েছে। সূরা বনী ইসরাঈলের কয়েকটা আয়াত আপনাদের সঙ্গে আলোচনা করি। প্রথম হচ্ছে 23 নম্বর আয়াত। কোন নম্বর আয়াত? 23 নম্বর আয়াত। 23, 24, 25 থেকে 37 নম্বর আয়াতে আল্লাহ কয়েকটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। জাস্ট কয়েকটা আয়াত বলবো, বক্তব্য শেষ হবে। প্রথম আয়াতে আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শিক্ষা। আল্লাহ বলছেন আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছি, আমি ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না, আমি ছাড়া অন্য কারোর দাসত্ব করা যাবে না। আমরা কার দাস? জোরে বলেন। গোলামকার আল্লাহর। কোন মুসলমান কখনো বলতে পারে না আমি উমুক দলের সৈনিক, উমুক দলের লোক। আমরা সকলে আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামি করলে দুটো জিনিস আল্লাহ বলছে দেব। ফালিয়া আবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'i ওয়া আমানাহুম মিন খাউফ। কোন সূরা? কুরাইশ। আল্লাহ বলছেন বান্দা তোমরা যদি আমার ইবাদত করো, আমার দাসত্ব যদি করো, আমার গোলামি যদি করো, কাবা শরীফের মালিক যে আল্লাহ, ওই আল্লাহর ইবাদত যদি করো, দুটি জিনিস তোমাদের দেব। একটা হলো আল্লাযী আত'আমাহুম মিন জু। তোমরা যখন ক্ষুধার্ত হবে, তোমরা যখন খাদ্যের প্রয়োজন হবে, আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেব। আর 2 নম্বর হলো আমার গোলাম যারা হবে, ও আমানাহুম মিন খাউফ। তোমাদের যখন ভয় হবে, তোমাদের যখন মারতে আসবে, তোমাদের যখন কেউ খুন করতে আসবে, আমি আল্লাহ তখন তোমাদের পূর্ণ নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ বলুন। নিরাপত্তা আমাদের কে দেবে? আল্লাহ দেবেন। সরকার কি নিরাপত্তা দেবে ভাই? 2-4টে পুলিশ, 2-4টে সিআইএসএফ, 2-4টে বডিগার্ড নিয়ে আমি একদম মস্তান আছে না, প্রচুর এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী মনে করে
আমাদের কেউ মারতে পারবে না, কেউ গুলি করতে পারবে না। বড় বড় প্রধানমন্ত্রী তো মারা যায়, যায় না গুলির আঘাতে? রাজীব গান্ধী কিভাবে গেল? কি গো, কত মন্ত্রী নিরাপত্তার রক্ষের ভিতর থেকে গুলি করে উড়ে চলে গেল, অথচ আমাদের রক্ষা করবেন কে? আল্লাহ। তো আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে, আল্লাহ ছাড়া কারোর গোলামি করা যাবে না। আল্লাহ ছাড়া কোনো কবরে, কোনো মাজারে, কোনো দরগায়, কোনো দরবারে, কোনো পীরের কাছে, কোনো ফকিরের কাছে গিয়ে দোয়া করা যাবে না। অনেক মুসলমান মা আছে, পীর দেখলে, ফকির দেখলে, কবর দেখলে, দরগা দেখলে মনে করে ভিতরে কিছু আছে, দোয়া করতে শুরু করে দেয়, সিজদা দিতে শুরু করে, মান্নত করতে শুরু করে। অথচ সিজদা আল্লাহর জন্য হবে, মান্নত আল্লাহর জন্য হবে, দোয়া আল্লাহর জন্য হবে। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারোর জন্য দোয়া, সিজদা, মান্নত করা যাবে না। এমনকি আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর নামে শপথ করা যাবে না। অনেক মানুষ আছে মার কসম, বাপের কসম, কোরআনের কসম বলে না, বলে কি বলে না? আল্লাহর নবী বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে অন্য কারোর নামে কেউ শপথ করে, কসম করে, সে মুশরিক, ঈমান নাই। অনেকে ছেলের মাথায় হাত দিয়ে, এটা আমার ছেলের মাথায় হাত দিচ্ছি, বউর মাথায় হাত দিয়ে বলে, বউয়ের মাথায় হাত দিয়ে বলছি। অনেকে আবার ওই বলে বাপের কসম, মায়ের কসম করে, কি করে না? কসম শুধুমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কেউ কারোর কসম, অনেক ইয়ং ছেলে আবার প্রেমিকার মাথায় হাত দিয়ে বলে আমার ভালোবাসার কসম। কিসের কসম বলো? বলছে আমার তোমার ভালোবাসার কসম করে বলছি তোমার ছেড়ে যাব না। তুমি যে কি মাল সে সবাই জানে। কি বুঝলে? জামার মতো গার্লফ্রেন্ড পাল্টায়, আর যাদের 2-4 পয়সা ইনকাম করতে জানে, 2-4টে দামি দামি বাইক আছে, মাস গেলে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করে, আজকের এই নারী নিয়ে হোটেলে যাচ্ছে, সামনে মাসে আরেকটা মাল বুক করে দিচ্ছে, ওকে খাবো। কি বুঝলেন? আছে না নাই? আপনাদের এলাকায় নাই, সবেরা আল্লাহর ওলি বসে আছে। বিয়ে করতে বললে বিয়ে করবে না, কিন্তু প্রেমের দিক থেকে একদম প্রেম বাবাজি 1 নম্বরে আছে। এই যে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আর যাই বলেন, এগুলো হচ্ছে সব শয়তানের ধোঁকা, এগুলো জিনার রাস্তা, হারাম রাস্তা। আপনি জানেন পৃথিবীর জমিনে মুসলমান হচ্ছে সেই জাত যারা সবচাইতে বেশি নারীকে সম্মান করে। আমাদের বলা হয় আমরা নাকি নারী বিদ্বেষী। কেন? নারীকে পর্দা করে ঘরের মধ্যে বন্দি করে রেখেছি। বলুন তো, হজ যেদিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত 40-50 লক্ষ মানুষ হজে যায়। এখনো পর্যন্ত কাবা শরীফে লাইভ দেখুন, লক্ষ লক্ষ মানুষ তওয়াফ করছে। মক্কা শরীফ, মদিনা শরীফে অন্তত 10-5 লক্ষ নারী আর পুরুষ সব সময় সেখানে তওয়াফ করছে। একটা দিন কোনদিন শুনেছেন কোন একটা হাজী সাহেব হজ করতে গিয়ে কোন হাজীর মেয়েকে কেউ ধর্ষণ করেছে? শুনেছেন? হজ করতে গিয়ে কোন একজন হাজী, কোন মহিলা তার ফোন নাম্বার চেয়েছে, একটা হাজী নারীর দিকে কেউ চোখ মেরেছে, অথবা একটা হাজী নারীর ইফতিজিং করেছে? শুনেছেন? কোনদিন শুনেছেন? কেন? মান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি মসজিদুল হারামে প্রবেশ করবে সে সম্পূর্ণ নিরাপত্তা পাবে। বলুন সুবহানাল্লাহ। সেই জাত হলাম আমরা। আমরা নারী কামুক কেন হতে যাব? পশ্চিম বাংলার জমিনে এটা শুনতে হয়তো অনেকের খারাপ লাগবে। কলকাতায় রয়েছে সোনাগাছি, মানে ভারতবর্ষের সবচাইতে বড় পতিতাখানা, আছে না? আছে না নাই? আপনি সেখানে সিসি ক্যামেরা বসান, দেখবেন একটাও মাদ্রাসার শিক্ষক, একটাও মসজিদের ইমাম সেখানে পাবেন না, একজনও আলেম সেখানে পাবেন না। কেন পাবেন না? আলেমদের সিনার মধ্যে, ইমামদের সিনার মধ্যে, খাঁটি মুসলমানদের সিনার মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহর কোরআন থাকে। তাই বেশ্যাখানায়, পতিতাখানায় কোনো আলেম ওলামা, টুপি দাড়ি পাঞ্জাবি পরা লোক পাবে না। আর মুসলমানদের মধ্যে সবচাইতে এইডস রোগের সংখ্যাটা কম। কি বলছি কথা বুঝতে পারছেন না? মুসলমানদের মধ্যে, বিশেষ করে মাদ্রাসার শিক্ষকদের মধ্যে, মসজিদের ইমামদের মধ্যে এইডস রোগটা নেই। এইডস রোগটা কি? যখন কোনো পুরুষ একাধিক নারীর সঙ্গে মেলামেশা করে, একাধিক নারীর সাথে ফিজিক্যাল
রিলেশন করে, একাধিক নারীর সাথে শারীরিক মিলন করে, আর ওই নারীটা যখন একাধিক পুরুষের সঙ্গে শারীরিক মিলন করে, HIV যে ভাইরাসে আক্রান্ত হয় সেটা হচ্ছে এডস। আর এডস রোগ হওয়া মানে একটাই উপায়, মৃত্যু। এডস এর একটা মাত্র উপায় কি? মৃত্যু। ওর কোনো ওষুধ নাই, ওর কোনো অ্যান্টিবডি, ওর কোনো অ্যান্টিভাইরাস বা কোনো প্রতিষেধক আজও পর্যন্ত আবিষ্কার হয়নি। তাই ঈমানদার মুসলমানদের আল্লাহ বলছেন, হে মুসলমানেরা, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করো না। আল্লাহর কথা। 2 নম্বরে আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছি, আল্লাহর পরে সবচাইতে বেশি যার সঙ্গে ভালো আচরণ করবে সেটা হলো তোমার আব্বা এবং আম্মা। সুবহানাল্লাহ বলে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন, তোমার আব্বা যদি বৃদ্ধ হয়ে যায়, তোমার মা যদি বৃদ্ধা হয়ে যায়, মানুষ যখন বয়স হয়ে যায় তখন মাথার আর ঠিক থাকে না, ইনকাম তখন অতটা থাকে না, তখন আর মানুষের মাথায় তত বেশি কাজ করে না। কোরআন শোনাচ্ছে, তোমার আব্বা এবং আম্মা একজন অথবা দুইজনা, তারা যদি বৃদ্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তারা যদি বার্ধক্য হয়ে যায়, তাদের মেজাজ খারাপ, তারা খেয়ে হয়তো তোমার কাছে আবার খাওয়া চাইছে, বৃদ্ধ পিতামাতা তোমাকে বারবার ডিস্টার্ব করছে, বারবার রাত্রে বেলা ডাকছে, ঠান্ডা পানি খেতে পাচ্ছে না, গরম পানি দিতে বলছে, পেশাব করতে যেতে পাচ্ছে না, একা তোমাকে ডাকছে। কোরআন শোনাচ্ছে, তোমার বাপ অথবা মা দুজনে যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, তুমি তাদের ব্যবহারে কখনো উফ শব্দটুকু বলবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যুবক ছেলেরা, 20 বছর 22 বছর ধরে বাপ তোমাকে লালন করেছে, পালন করেছে, মানুষ করেছে। তুমি একবার ভেবে দেখেছো, যেদিন পৃথিবীতে এসেছিলাম আমাদের ওজন ছিল কত? 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি, তার বেশি বাচ্চা হয় নাকি? হ্যাঁ, নাকি 10-12 কেজি করে হয়? জোরে বলে। ঠান্ডা পানি মা খাওয়ালে বাচ্চা মারা যাবে, ঠান্ডা বিছানায় মা শুইয়ে রাখলে বাচ্চা মারা যাবে, পেশাবের মধ্যে মা রাখতে দেয় না। বাচ্চার জন্য সবচাইতে দামি খাবারটা হচ্ছে মায়ের বুকের দুধ। মা 2.5 বছর ধরে দুধ পান করিয়েছে, 20-22 বছর পর্যন্ত লালন পালন করে দিল। কোরআন শোনাচ্ছে, ফালা তাকুল্লাহুমা উফ, খবরদার, তোমার বাপ মা যদি দুটো কথাও তোমার বলে, তাদের সামনে কখনো উফ উফ শব্দটুকু বাপ মা সম্পর্কে বলো না। ওয়ালা তানহারহুমা, বাপ মাকে কখনো ধমক দিও না, চোখ বড় করে কথা বাপ মার সামনে বলো না। কিভাবে কথা বাপ মার সাথে বলবে? কোরআন শোনাচ্ছে, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, সবচাইতে সম্মানজনক ভাবে, রেসপেক্টফুল, সম্মানজনক কথাটা বাপের সাথে বলো, মায়ের সাথে বলো, কারণ মা এবং বাপ হলো সবচাইতে বড় পীর। সবচাইতে বড় পীর কে? জোরে বলেন। নবী বললেন, সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, কোনো সন্দেহ নাই। 1 নম্বর হচ্ছে বাপ মা। বাপ মা যদি সন্তানের জন্য ইবাদত করে, ক বছর? 12 বছর জঙ্গলে ইবাদত করলে যদি পীর হয়, তাহলে পীর সাহেব জুমার নামাজ কোথায় পড়লো? জঙ্গলে জুমার মসজিদ আছে নাকি? এই যে পৃথিবীর সবচাইতে বড় জঙ্গলের নাম কি বলেন? হ্যাঁ, অ্যামাজন, যেটাকে পৃথিবীর লাঞ্চ বলা হয়, ফুসফুস বলা হয়। আর একটা জঙ্গল আছে আফ্রিকা। আর আমাদের বাড়ির পাশে কি আছে? সুন্দরবন। বললে আমার পীর সাহেব এত বড় পীর, উনি জঙ্গলে গিয়ে 12 বছর ইবাদত করেছে। আমি বললাম, শোনো, 12 বছর যদি ইবাদত করে, ওনার বিবিটার কে চালিয়েছে? বিবিটার দেখেছে কে? একটা বিবি ছেড়ে স্বামী কতদিন বাইরে থাকতে পারে? 1 মাস? 4 মাস? কমাস বলেন? তবে এখনকার যা ছেলে 1 সপ্তাহ বেশি থাকবে না। কি বুঝলেন? হয় যাবে, আর না অন্য ভাবি নিয়ে কাজ চালিয়ে নেবে। ছি 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 ছি। কাজে চলে গেছে গ্রামের লোক, যাওয়ার সময় বলছে, ও ভাই
দুবাই যাচ্ছি, 2028-এর আগে আসবো না, তোর ভাবির একটু দেখিস। বলে ঠিক আছে, ওটাই তো চাই। ভাবি দেখতে বলেছে, সে যা এমন দেখা দেখেছে সব দেখে নিয়েছে। এই তোমাদের অবস্থা, বুঝতে পেরেছেন? বললে এত বড় পীর সাহেব, উনি 12 বছর জঙ্গলে গেছিল। আচ্ছা, 12 বছরের মধ্যে বছরে 53টা জুমা থাকলে উনি জুমার নামাজ কোথায় পড়লেন? যে মানুষ নিজের স্ত্রীর হক আদায় করে না, তিনি কোনোদিন পীর হতে পারে না। আর এখানে ওলামারা আছেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই, ইসলামে সাধু সন্ন্যাসী নাই। যে মসজিদ ছেড়ে, আপনার গ্রাম ছেড়ে, এলাকা ছেড়ে, মাদ্রাসা ছেড়ে, মহল্লা ছেড়ে সোজা সুন্দরবনে গিয়ে একদম একটা ওই জঙ্গলের ঘেরার মধ্যে বসে আল্লাহ 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 করতে করতে গোসল নাই, পেশাব নাই, পায়খানা নাই, ওযু নাই, নামাজ নাই, বলছে আল্লাহ আল্লাহ করে করে পীর হয়ে গেছে। এটা কি ইসলাম? জঙ্গলে গিয়ে কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েও করেছিলেন, সংসারও করেছেন, নামাজও পড়েছেন, রোজাও করেছেন। প্রত্যেকটা সাহাবা তারা সংসার ওয়ালা ছিল, আবার সবচাইতে বেশি আল্লাহ ওয়ালা ছিল। সুবহানাল্লাহ বলেন। সব ছেড়ে জঙ্গলে গিয়ে আল্লাহ আল্লাহ, সন্ন্যাসী হয়ে যাওয়া, সংসার পরিত্যাগ করা, বিবির খবর না নেওয়া, বাচ্চাকে না দেখাশোনা করা, বাপ মাকে দেখাশোনা না করা, এই সিস্টেম ইসলামে। হাদিসটা জানেন না? একজন সাহাবা বললেন, হুজুর আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিন। নবী বললেন, বাড়িতে কে আছে? বললে, হুজুর আমার মা খুব অসুস্থ। বাড়ি যাও, বাড়ি যাও, তোমার মায়ের খেদমত করো, মায়ের চিকিৎসা করো, মায়ের দেখাশোনা করো, আল্লাহ তাআলা তোমাকে জিহাদের সওয়াব দেবেন। সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ। তাই বাপ মার সঙ্গে খারাপ আচরণ করব না। আর বাপ মা মরে গেলে 3 দিনের মিলাদ দেবেন, 10 দিনের মিলাদ দেবেন, 40-এর মিলাদ দেবেন, গরু জবাই করবেন, ভালো করে খাইয়ে দেবেন, বাপ মা জান্নাতে চলে যাবে। তাই তো ভাই? আরে মিলাদ দেবেন না তাহলে আমরা খাবো কি? হ্যাঁ, মিলাদ দেবেন, বড় বড় হুজুরদের দাওয়াত করবেন। আর আমরা হুজুররা যখন দেখি মিলাদের দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ যিনি মারা গেছেন, আল্লাহ এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দাও। ফেরেশতারা বলছে কটাকার কন্টাক্ট? বললে 10,000-এর। বললে পাকা বেনামাজি ছিল। পাক্কা বেনামাজির জন্য দোয়া করলে কবুল হবে না। আপনি কি বলছেন বলুন? এই যে পাক্কা বেনামাজি সুদের এজেন্ট ছিল, এলআইসি, মহিলা সমিতি, বন্ধন, গ্রুপ লোন, ব্যাংকে 5 লাখ রেখে 10% ইন্টারেস্টে ব্যবসা করেছে, সারা জীবন সুদের সঙ্গে যুক্ত ছিল, ইমাল মরেছে। সুদখোরের বাড়ির মিলাদটা বেশি খাওয়া হবে না কম খাওয়া হবে? বেশি দাওয়াত হবে, লোক বেশি হবে। বেনামাজি পাক্কা সুদখোর, তার 40-এর মিলাদে গিয়ে জান ভরে দোয়া করছি, রব্বানা যালামনা আনফুসানা। ফেরেশতা বলছে 12,000-এর কন্টাক্ট, এত চিল্লাচ্ছিস না? দোয়া করে 12,000 পাবি। বেনামাজির জন্য কোনো দোয়া নাই। বলেন, বেনামাজির জন্য কোনো দোয়া নাই। এটা আমি বললে হবে না, কোরআনের দলিল পেশ করব ইনশাআল্লাহ। পারা নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার 17, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 42 থেকে 45। কোরআন শোনাচ্ছে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। যেদিন আমরা জান্নাতে যাব, জান্নাত থেকে তাকিয়ে যখন জাহান্নামে দেখব, একদল লোক দেখব জাহান্নামে ধোলাই খাচ্ছে। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে এলে বলো? তখন জাহান্নামীরা বলবে, 4টে বড় বড় অপরাধ করেছিলাম। কটা?
জোরে বলেন চারটি। প্রথম অপরাধ হলো কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ আমরা পড়তাম না। কিছু কিছু মুসলমান আছে শুধুমাত্র জুমার নামাজ পড়ে, আবার কেউ দুটো নামাজ ঈদের নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়তাম না, মসজিদে আমরা যেতাম না, নামাজীদের সঙ্গে ছিলাম না। দু নম্বর হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য খেতে দিতাম না। তিন নম্বর হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আল্লাহর দ্বীনের যারা সমালোচনা করত আমরা তাদের সাথে সমালোচনায় লিপ্ত থাকতাম। চার নম্বর হলো ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকে আমরা মিথ্যা মনে করতাম। কোরআন শোনাচ্ছে কতদিন এরকম অপরাধ করছিস, তখন জাহান্নামীরা বলবে হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত এই পাপগুলি করতাম। কি কি? নামাজ না পড়া, দুস্থদেরকে খাদ্য না খেতে দেওয়া, আলেম ওলামাদের সমালোচনা করা। চার নম্বর কিয়ামতকে বিশ্বাস করতাম না। কিয়ামতের দিন এই বেনামাজি উঠে বলবে রব্বানা তোমার জান্নাত কোন দিকে? দুনিয়ায় টাকাওয়ালা পয়সাওয়ালাদেরকে টাকা দিলে মিলাদ পড়ে জান্নাতে পাঠিয়ে দি, বেনামাজি 40-এ মিলাদ পড়ে জান্নাতে পাঠিয়ে দি। কাচ্চা সুদখোর মরে গেছে, হাফেজ সাহেবরা কোরআন খতম করে আর মৌলভী সাহেবরা মিলাদ পড়ে সুদ করে জান্নাতে পাঠিয়ে দিচ্ছে। এ বড় বড় বেনামাজি সুদখোর কিয়ামতের দিন উঠে বলবে কোথায় গেল মাওলানা, আজকে তো মালগুলো কাউকে দেখতে পাচ্ছি না। কোরআন শোনাচ্ছে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, আজকের বেনামাজিদের জন্য সুপারিশ করবে এমন কোন স্পেশাল হুজুর নাই। আন ডেকে আন, ডাক, কে তোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মরণের পরে তিনটি কাজ আছে, যে তিনটে কাজ করলে কবরে সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। একটাও জাল কথা, জয়ীব কথা আপনাকে শোনাবো না, হয় কুরআন অথবা নবীর হাদিস থেকে। আমি আব্দুল্লাহ জুবায়ের সব জায়গায় বলি, আমার কথা শুনে মানার দরকার নাই। আমার কথাটা শুনুন, যদি আল্লাহর কোরআনের সঙ্গে মিলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সঙ্গে মিলে যায়, ওটা শুনে হাক্কানি একজন আলেমের সোহবতে বসে আমল করার আগে কোন আলেমের জিজ্ঞাসা করেই তবে আমল করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। ওষুধ আছে আর কিনে মেরে দিলেন, পায়খানা হচ্ছে, আর সেই সময় যদি আপনি কাশির ওষুধ খেয়ে বসে থাকেন কি অবস্থা হবে বলেন? কেটে গেছে সেখানে যদি চুলকোনার ওষুধ দেন, অ্যালার্জির মালা থাকবে? তো বক্তব্য শুনুন কিন্তু আমল করবেন না, আলেমকে জিজ্ঞাসা করে আমল করবেন। বলুন ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। কি কথা শোনাচ্ছিলাম? বেনামাজির জন্য কিয়ামতের দোয়াতে কোনো কাজ, কোনো সুপারিশকারী পাওয়া যাবে না। মানুষ মারা যাওয়ার পরে তিনটি আমল এমন আছে যে আমল করলে সওয়াব কবরে পাওয়া যাবে। কটা? হাদিসটা মুসলিমের হাদিস। নবী বলেন ইদা মাতাল ইনসানিন কতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যাবে সমস্ত আমল তার বন্ধ হবে, কেবলমাত্র তিনটি আমলের রাস্তা জারি থাকবে। কটা? 1 নম্বর 40-এর মিলাদ, 2 নম্বর কুলখানি, 3 নম্বর কলেমাখানি। তাই তো নাকি? আরে বলছেন না কেন? কি কি? নবী বললেন সাদাকাতিন জারিয়া, কেউ যদি মসজিদ, মাদ্রাসা, স্কুল, হসপিটাল গাছ বসিয়ে দেয়, পুকুর খনন করিয়ে দিয়ে যায়, 10টা কোরআন শরীফ দিয়ে গেল মানুষের ব্যবহারের জন্য, মানুষ আমল করবে, মানুষ ব্যবহার করবে, মানুষ ইস্তেমাল করবে, এরকম কিছু ভালো কাজ করে গেল, এর সওয়াব কবরে শুয়ে শুয়ে পাবে। সুবহানাল্লাহ বলুন। সম্রাট শাহজাহান দুটো মারাত্মক জিনিস করে গেছেন। কি কি বলুন তো? একটা হচ্ছে দিল্লির জামা মসজিদ, ভারতবর্ষের যেটা মানে ঐতিহ্যবাহী মসজিদ, আর একটা হলো তাজমহল। তাই তো? সম্রাট তাজমহল কে করেছিল জানেন না? আচ্ছা, তাজমহল কটা বলেন? কথা বলেন। একটা, কিন্তু আরেকটা তাজমহল করছিল, এটা কি জানেন? গোলাম মুর্তজা সাহেবের ইতিহাস পড়ে দেখে নেবেন। তাজমহল দুটো করছিলেন, দুটো, একটা হয়ে গেছে আর একটা প্রায় কাজ রেডি, অনেকটাই করে ফেলেছিল। সম্রাট আওরঙ্গজেব দেখলেন সম্রাট শাহজাহানের ছেলে
যে আব্বা যেটা করছে এটা শরিয়ত বিরোধী কাজ করছে। বলুন, আপনি একটা মসজিদ করলেন, এটা যদি আল্লাহর জন্য হয়, অনলি ফর শুধুমাত্র খাস দিলে অন্তর থেকে নিয়ত থাকছে আল্লাহর জন্য মসজিদ, সওয়াব হবে না হবে না? জোরে বলেন। হবে। কিন্তু মসজিদ করার পরে যদি মনে হয় যে আমার আব্বাও তো মারা গেছে, উনি ভালো লোক ছিল, আব্বার জন্য আমার আব্বার কবরের উপর একটা মাজার তৈরি করি, কি বিশাল মাজার, বিশাল পয়সাওয়ালা, পয়সা টাকা দিয়ে মাজার করে কোটি কোটি টাকার একটা আব্বার মাজার করব, সওয়াব হবে? মাজার কোন ইসলামী স্থাপত্য না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজার করার অনুমতি দেয়নি, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আলী, মদিনায় গিয়ে নবী অর্ডার দিয়েছিলেন যতগুলো উঁচু কবর পাবে সব ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দাও, শুধুমাত্র কবর পরিমাণ উঁচু রাখবে, আর কোনো উঁচু রাখা যাবে না। মাজার হলো ব্যবসার জায়গা, আর মসজিদ হলো ইবাদতের জায়গা। মাজার কিসের জায়গা? জোরে বলেন। ব্যবসার জায়গা। আর মসজিদ কিসের জায়গা? ইবাদতের জায়গা। সম্রাট শাহজাহান মসজিদ করেছেন, দিল্লির জামা মসজিদ, ইনশাআল্লাহ হাদিস অনুসারে সাদকাতুন জারিয়া কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। কিন্তু আল্লাহ যদি জিজ্ঞাসা করে, সম্রাট শাহজাহান 20 বছর ধরে 22,000 শ্রমিক দিয়ে 20 কোটি টাকা খরচ করে তুমি যে তাজমহলটা তোমার স্ত্রীর জন্য তৈরি করেছিলে, এটা তো নিজের টাকা নয়, দেশের জনগণের ট্যাক্সের টাকায়, কি জবাব দেবে কিয়ামতে? বলো বলো, কি জবাব দেবে? আমি তাকে ঠিক বা ভুল এটা বলছি না, কিন্তু মানুষ মরে যাওয়ার পরে মরা লোকের কবরের উপরে মাজার করা ইসলামে জায়েজ না, বিদআত, নাজায়েজ কাজ। কবরের উপরে মাজার তৈরি করে, গম্বুজ তৈরি করে, ফুল দেওয়া, চাদর দেওয়া, আগরবাতি করা, ওরস বসানো, মেলা বসানো, নারী পুরুষ সেখানে ভিড় করা হারাম। এখন এই মাজারের ব্যবসাটা এলো কোত্থেকে? ছোট একটা গল্প বলবো, এটা কিন্তু কোরআন হাদিসে নাই, তবে এটা একটা বইতে আছে। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি বলে একটা বই লিখেছেন। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ, বাজারে আছে বইটা, অনলাইনে আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখা মুসলমানের হাসি, আরো বিভিন্ন বই ঘটনাটা আছে। এখন একটা পীর সাহেব ছিল, সেই পীর সাহেব বিখ্যাত বুজুর্গ লোক। 2 মিনিট গল্পটা, হাদিস করার না, গল্প আগে বলে নিচ্ছি, পরে বলবেন না হুজুর এটা তো কোনো হাদিসে পাই নাই। আমি বলে নিচ্ছি আগে গল্প, তবে গল্প হলেও শিক্ষা আছে। কি বুঝলেন? কিছু কিছু গল্প আমাদের শিক্ষা দিয়ে যায়, বুঝতে পেরেছেন তো? পীর সাহেবের বাড়ির সামনে বিশাল বড় একটা মাজার ছিল, বিখ্যাত মাজার, একদম ওরকম গম্বুজ আলিশান মাজার, হাজার হাজার ভক্ত মুরিদ সবাই এসে লাইন দিত আর ভিড় করতো মাজারে। এখন ওই পীর সাহেবের একটা মুরিদ ছিল, সেই মুরিদের বাড়ি ধরুন প্রায় একদম ফারাক্কা ব্রিজ, এখান থেকে প্রায় 150 কিলোমিটার রাস্তা, 100-150 কিলোমিটার রাস্তা। তো উনি আসতো খুব কষ্ট করে। তো এই পীর সাহেব বলল, দেখো বাবা, তুমি আমার প্রধান খলিফা, আমার মাজারে দীর্ঘদিন তুমি খেদমত করেছো, তোমার খেদমতে আমি পীর সাহেব খুশি হয়ে তোমার জন্য, তুমি যে আসতে যেতে যে কষ্ট করো, এর জন্য তোমার প্রতি ইহসান করে আমি তোমাকে একটা গাধা নজরানা দিলাম। কি দিলাম? জোরে বলেন। গাধা। পীর সাহেবের গাধা পাওয়া মানে সৌভাগ্যের ব্যাপার। কি ভাই, তাই তো নাকি? হ্যাঁ, পীর সাহেবের গাধা পাওয়া মানে সৌভাগ্যের ব্যাপার। উনি গাধা নিয়ে বাড়ি চলে গেছে, আর বৃদ্ধ হয়ে গেছে, আর আসতে পারে না। ওই গাধা নিয়ে বিভিন্ন জায়গায় যায়। একদিন আস্তে আস্তে রাস্তার পাশে হঠাৎ গাধাটা মারাই গেল। উনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব কাঁদলেন। কাঁদার পরে কি করবে? গাধাটা মারা গেছে, কবর দিতে হবে। একদম 34 নম্বর জাতীয় সড়কের পাশে, ফারাক্কা ব্রিজের কাছে সাপোজ কবর দিয়ে, আর বসে বসে প্রায় রাত 8টা পর্যন্ত কাঁদছে। রাস্তার পাশ থেকে অসংখ্য মানুষ যাচ্ছে, তারা কেউ বাজার, কেউ খাবার, বিভিন্ন টাকা পয়সা, অনেক কিছু সব রাস্তা থেকে নিয়ে যাচ্ছে। সকলে বলল, আল্লাহু আকবার, হঠাৎ এখানে আবার নতুন পীর জন্মালো কি করে? আর দেখবেন যতগুলো মাজার সব রাস্তার পাশে অথবা রেল স্টেশনের পাশে, বাস স্ট্যান্ডে, মাঠের মাঝখানে কিন্তু মাজার নাই। যারা মাজার করে, এই মাজারের ব্যবসা যারা চালায়, তারা এত চালাক, এত ভয়ঙ্কর চালাক,
তারা ঠিক বাস স্ট্যান্ডে রাস্তার পাশে খুব গুরুত্বপূর্ণ মানে লোকালিটিতে মাজার করবে, কোনো মাঠের মাঝখানে মাজার পাবেন না। যেখানে লোক বেশি ভিড় করবে ঠিক সেই জায়গায় মাজার করবে। তো সন্ধ্যাবেলা যার গাধা মারা গেছে মুরিদ উঠে দেখছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুনেছিলাম হাতি মরে গেলে লাখ টাকা আর বেঁচে থাকলে লাখ টাকা, কিন্তু এই গল্পটা যে গাধার ব্যাপারে এত সুন্দর খাটবে আমার তো জানা ছিল না। খুলে দেখছে টাকা পয়সা বিভিন্ন সবজি অনেক কিছু লোক সব দিয়ে গেছে একটা নতুন মাজার মনে করে। তিনি কি করলেন, হঠাৎ রাত্রেবেলা 4টে কলম তুললেন আর লাল বিভিন্ন কাপড় ডিজাইনের কাপড় এনে সব রাত্রেবেলা দিয়ে সকাল থেকে ভিড় লাগতে শুরু করলো। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, উত্তরবঙ্গ থেকে হাজার হাজার লোক আসলো। তিনি দেখলেন আমার আসল উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। এখন কি করলেন, এত ভিড় হচ্ছে দেখে একটা সাইনবোর্ড তৈরি করলেন। মাজারের নামে একটা বোর্ড দিতে হবে, কি হবে না? কি নাম দেয়া যায়? নাম দিলেন হযরত গাদাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। কি নাম দিলেন? হযরত গাদাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। তো মানুষ গাদাহ শাহ রহমতুল্লাহর মাজারে ভিড় করতে লাগলো, লাখ লাখ লোক, টাকা পয়সা নজরানা আর অভাব নাই। আর ও মাজারের কাছে এরকম ধ্যান দিয়ে চোখ মুজে বসে থাকে। এখন ওনার আসল যে পীর, মূল পীর সাহেব যেখানে, ওটা তো ব্রাঞ্চ, আর এটা কি ছিল? আসল পীর, মানে স্টেট ব্যাংকের শাখা থাকে না, এটা আসল জায়গা। মূল পীর সাহেব খবর পেয়ে গেছে যে আমার আর মার্কেট খুব ভালো নয়, এখন আমার মুরিদের বাড়িতে ভিড় হচ্ছে, আর মুরিদ একটা নতুন মাজার পেয়ে গেছে। এখন পীর সাহেব ডেকেছে মুরিদকে, এই আমার সঙ্গে অমুক দিনে দেখা করো, তোমার কিছু ফয়েজ বিতরণ করব, কিছু জিকির দেবো, কিছু নতুন আমল দেবো। মুরিদ এসছে, পীর সাহেব বলছে আমার আলাদা হুজরা ঘরে চল। বলছে বল, তুই আবার মাজার পেলি কোথায়? কোথায় মাজার পেলি? বললে হুজুর আপনি না আমার পীর, আপনার সাথে তো আমাকে সত্যটা বলতেই হয়, মিথ্যা কথা বলা যায়? আপনি আমাকে যে গাধা দিয়েছিলেন ওই গাধাটা মারা গেছে, তা আমি দেখলাম মরা গাধা নিয়ে কি করব, কবর দিই। পুরো ঘটনাটা বললেন। তো তারপর থেকে এই ব্যবসা, কোটি কোটি টাকার ইনকাম। এখন আমি মার্সিডিজ বেঞ্চ চড়ে ঘুরি। এখন লক্ষ লক্ষ মুরিদ। আগে আমার একটা বউ ছিল, এখন আর স্ত্রীর অভাব। মাজার আছে যেখানে অবৈধ নারী আছে, জোরে বলেন। মাজার আছে যেখানে গাঁজা আছে। আপনি আমার বাড়ি ঘুটিয়ারি শরীফ থেকে 5 কিলোমিটার যাবেন, আল্লাহর কসম মাজারের পাশে বসে, ঘুটিয়ারি শরীফ একটা জায়গা আছে, মাজারের পাশে বসে গাঁজা খেয়ে খেয়ে গোপগুলো লাল করেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। তাদের নামাজের কথা বললে বলে আমাদের নামাজ লাগে না। আমরা এমন মাকামে পৌঁছে গেছি যে আল্লাহর সঙ্গে আমরা মিলে গেছি, আর নামাজ লাগে না। নামাজ তাদের লাগে যারা এখনো আল্লাহর কাছে পৌঁছাতে পারেনি। নাউজুবিল্লাহ বললাম। তো পীর সাহেব বললে হ্যাঁ রে, মাজার পেলি কোথায়? বললে হুজুর এই ব্যাপার, আপনার এই গাধা নিয়ে। তখন পীর সাহেব বললে আরে বাবা, আমার দেওয়া গাধা নিয়ে মাজার করে তুই এই ব্যবসা করছিস? আর তুই যে এতদিন আমার কাছে আসতিস, আমার বাড়িতে মুরিদ হয়েছিস, আমার দরবারে যে মাজারটা আছে সে মাজারটা জানিস কোনটা? বললে কোনটা হুজুর? বললে তোর যে গাধা দিয়েছিলাম ওই গাধার মায়ের মাজার এইটা। কি বুঝলেন? ব্যবসা দেখেছেন? কবি বলছেন এ হাল তেরা জাল है मकसद तेरा माल है। ব্যবসাটা কি? ব্যবসা কি? এ হাল তেরা চাল है मकसद तेरा माल है, किया जब तेरा चाल है लाखों को अंधा कर दिया। এই যে পীর আর পীরের কেরামতি মাজার লক্ষ লক্ষ মানুষের ঈমান লুট করছে। তাই তওবা করুন। এসব ভণ্ড পীর, ভণ্ড মাজার, ভণ্ড ফকিরের আড়ত যেখানে দেখা পাবেন সেখানে অ্যাটাক করে এদেরকে দূরে সরিয়ে দেবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ইসলামে আলেমের কাছে বসুন, মাদ্রাসাওয়ালাদের কাছে বসুন, ইমাম সাহেবের কাছে বসুন। পীর ফকির মাজারের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মানুষ মারা যাওয়ার পরে 3টি আমল। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা করলে কবরে সওয়াব পাবে। 2 নম্বর হলো ইলমিন ইয়ান্তাবাউ বিহি, আপনি যদি দুনিয়াতে কারোর কোনো উপকারী ইলম দিয়ে যান সেটার সওয়াব কবরে পাওয়া যাবে। ধরুন মাদ্রাসার হাফেজ সাহেব 5 জনকে হাফেজ করে গেল, মাদ্রাসার শিক্ষক আরো 5 জন মানুষকে কোরআন শিখিয়ে গেল। কোন মেয়ে ছেলে নিজে কোরআন পড়তে পারতেন, তিনি আরো
5টা মেয়েকে কোরআন শিখিয়ে গেলেন, এর সওয়াব কবরে শুয়ে শুয়ে পাবে। আর নবীজি বললেন 3 নম্বর, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, যদি কোনো বান্দা নেক সন্তান রেখে যায়, যে সন্তান মায়ের জন্য বাপের জন্য দোয়া করবে, এই সন্তানের দোয়া আব্বা আম্মার কাজে লাগবে। সুবহানাল্লাহ। কিছু যদি করতে না পারেন 10 পিস কোরআন, 20 পিস কোরআন, 15 পিস কিতাব মাদ্রাসায় কিনে দিয়ে যান। বাপ মারা গেছে, একটা গাছ বসিয়ে দিন, গাছ বড় হয়ে তাসবিহ পড়বে, আল্লাহ জিকির করবে, এর জন্য আপনার আব্বা কবরে সওয়াব পাবে। কিছুই পাচ্ছেন না, 40 দিন গরু জবাই করে মিলাদ খাচ্ছে, খানা করছে। আবার মৃত্যু বার্ষিকী পালন হয়, হয় কি হয় না? যারা পয়সাওয়ালা লোক তাদের বার্ষিকীরা ঠিক নাই, জন্ম বার্ষিকী, মৃত্যু বার্ষিকী, বিবাহ বার্ষিকী, বাসর বার্ষিকী, আরো কত কি বার্ষিকী। আল্লাহু আকবার। ইসলামে কোনো জন্ম দিবস, কোনো মৃত্যু দিবস নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন প্রথম শিক্ষা দিল বাপ মার, আর বাপ মার জন্য দোয়া করতে বলেছে। কে দোয়া করতে বলেছে? কি দোয়া? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রত্যেক নামাজে বা যখন আমরা হাত তুলবো, আব্বার জন্য আম্মার জন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ আব্বা আম্মা যাদের কবরে চলে গেছে তাদের প্রতি তুমি ক্ষমা করো। আমরা যখন ছোট ছিলাম তারা যেভাবে লালন পালন করেছে, তুমি তাদের রহমতের চাদর দিয়ে কবরে শান্তি দাও। বলুন আমিন। দোয়া করব ইনশাআল্লাহ। বলুন দোয়া করব ইনশাআল্লাহ। এ বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইয়েরা, দ্বিতীয় আয়াতে যেটা আছে সেটা হলো, দ্বিতীয় এই আয়াতের পরে অনেকগুলো আয়াত আছে, কয়েকটা শিক্ষামূলক কথা বলছি। দ্বিতীয় দুটো আয়াত পরে আল্লাহ বলছেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলছেন নিশ্চয়ই প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ যারা করে ওরা হলো শয়তানের ভাই। প্রয়োজন ছাড়া যারা খরচ করে তারা কি? জোরে বলুন, শয়তানের ভাই। আপনার যতটা ঘর আছে ততটা করুন, অতিরিক্ত করলে আপনি শয়তানের ভাই। আপনার বছরে যে কটা পোশাক লাগবে সেই কটা কিনুন, প্রয়োজন ছাড়া অতিরিক্ত কিনে রাখবেন, শয়তানের ভাই। মসজিদ করেছেন 20 কোটি টাকা, ভালো, কিন্তু মসজিদের ইমামের মাইনে দিচ্ছেন না, মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, ওই মসজিদে টাইলস বসালেন, এসি লাগালেন, কে বলেছে আপনাকে খরচ করতে মসজিদে? যে মসজিদের যোগ্য ইমাম নাই, যে মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, ওই মসজিদে টাকা দেওয়ারও কোনো প্রয়োজন নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মসজিদের সেক্রেটারি বলছে মসজিদে এসি লাগিয়েছি, টাইলস দিয়েছি, 30 লাখ টাকা খরচ করেছি। কানে কানে জিজ্ঞাসা করলাম ইমাম সাহেব কত বেতন দেয়? বললে হুজুর বলবো না। কেন? বলুন। বলে 5000 টাকা। ক হাজার টাকা? জোরে বলেন। আমার গাড়ি চালাবেন, আমার বাড়ি থাকবেন, আমার সাথে ঘুরবেন, 10,000 টাকা বেতন দেবো। যদি কেউ থাকেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, 10,000 টাকা দেবো। 10,000 টাকা দেবো, যোগাযোগ করবেন। 250, 300, 400, 500 কিলোমিটার প্রতিদিন গাড়ি ছুটতে। আজকের মুর্শিদাবাদ, কালকের মালদা, তারপর দিন দিনাজপুর, মেদিনীপুর, প্রতিদিন আলাদা আলাদা জেলা। 10,000 টাকা দিলে একটা গাড়ির ড্রাইভার পাওয়া যায় না, আর 5,000 টাকার ইমাম। এই ইনসাফ কবে হবে? মসজিদগুলি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করা হচ্ছে। বলুন, মসজিদে কোটি টাকা খরচ করলাম, ইমামের বেতন দিলাম না, অযোগ্য ইমাম রেখে দিলাম। আর ইমাম আছে তো আছে, বাচ্চাদের কোরআন শিক্ষা দেয় না। মহল্লার মধ্যে ইমাম যদি না কোরআন শেখায়, ইমাম যদি না নামাজ শিক্ষা দেয়, ইমাম যদি না ইলমের আলোচনা করে, ওই বাচ্চাগুলো কোত্থেকে মানুষ হবে? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ করা শরিয়াতে শয়তানি কাজ। যে কোনো ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করবেন। তারপর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতওয়ান কাবীরা। আল্লাহ পাক বলছেন রুজির ভয়ে সন্তান হত্যা করো না। বহুত মুসলমান আছে কোটি কোটি টাকার মালিক, একটা ছেলে। কটা? জোরে বলেন। আর ছেলে হচ্ছে না। বললাম কি ব্যাপার? বললে ব্যাপারটা কি বলো? বলছে খাওয়াতে পারবো না, মানুষ করতে পারবো না। মানুষের বাচ্চা বেশি না পশু পাখির বাচ্চা বেশি? জোরে বলুন। বাচ্চা বেশি কার?
পৃথিবীর যত পশু আছে কারোর কোনো ট্যাবলেট ক্যাপসুল আছে, কারোর বন্ধত্ব আছে, কারোর কোনো ওষুধ খেতে হয় না। আল্লাহ বলছেন এই পৃথিবীতে যত প্রাণী আছে, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদ 12 নম্বর পারা 6 নম্বর আয়াত 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন। আল্লাহ বলছেন পৃথিবীতে যত প্রাণী আছে সবার রুজির দায়িত্ব কার? জোরে বলেন। ওয়াকাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। সূরা আনকাবুত 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 60 নম্বর আয়াত। আল্লাহ বলছেন পৃথিবীতে এমন প্রাণী আছে আগামীতে কি খাবে নিজের খাবার তার কাছে কোনো বন্দোবস্ত নাই, তার ভবিষ্যতের কোনো খাবার জমা নাই। মানুষ তো খাবার জমা করে, ব্যাংকে টাকা রাখে। যত প্রাণী আছে সবাইকে আমি আল্লাহ রুজি দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি রুজি বন্ধ করে দিই, আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা। সূরা মুলক 29 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি আল্লাহ যদি রুজি বন্ধ করে দিই, পৃথিবীতে কে আছে বলো তোমাদের রুজি দেবে? রুজির মালিক কে? জোরে বলেন। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা বাচ্চা বন্ধ করে, নষ্ট করে, রুজির ভয়ে যারা বাচ্চাকে খাওয়াতে পারবো না, এই ভয়ে যারা বাচ্চাকে হত্যা করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকেও রুজি দিই, তোমাদেরকেও রুজি দিই। নবীকে জিজ্ঞাসা করা হলো সবচাইতে বড় পাপ কি? নবীজি বললেন শিরক। 2 নম্বর কি? নবীজি বললেন তোমার বাচ্চা বড় হয়ে তোমার সঙ্গে একই প্লেটে খাবে, তুমি সেই ভয়ে বাচ্চাকে হত্যা করে দিচ্ছ, এটা হলো কবিরা গুনাহ। আর 3 নম্বর বড় পাপ হলো তোমার প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনায় লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ বলেন। তাই আমার ভাইরা, আল্লাহ যাদের সন্তান দিচ্ছে যতগুলো মানুষ করা সম্ভব, বর্তমান যা অবস্থা, বাচ্চা হতে গেলে সিজার। কি ভাই, কোথায় যেতে হবে? সিজার। আগে মায়েদের 5টা 6টা 7টা 8টা বাচ্চা কোনো ব্যাপার ছিল না। এখন সিজার ছাড়া আর বাচ্চা আসবে না, আর ভেন্টিলেশন ছাড়া মরণ হবে না। জন্মটা টাকা দিয়ে, মৃত্যু টাকা দিয়ে। যেদিন বাচ্চা হবে বাপের পকেট থেকে টাকা খরচ হবে, সিজার ছাড়া বাচ্চা বার হবে না। আর মরার সময় বাপ আইসিইউ ছাড়া মরবে না। যাওয়ার সময় টাকা, আসার সময় টাকা। সম্পূর্ণ একটা বিজনেস, একটা মেডিকেল মানে বিজনেস চলছে। মৃত্যু আর জন্ম নিয়ে বিজনেস চলছে। যদি কোনো মুসলমান একাধিক সন্তান তার নেওয়ার সুযোগ থাকে সে নেবেন, তবে বিবির স্বাস্থ্যের দিকে যদি ভালো ডাক্তার বলে আপনার বিবির আর বাচ্চা নেওয়া সম্ভব না, মারা যাবে, ভালো আল্লাহওয়ালা পরেজগার ডাক্তার বলে সেক্ষেত্রে আলাদা। খাওয়াতে পারবো না, বাচ্চা মানুষ করতে পারবো না, এই ভয়ে বাচ্চা না নেওয়া এটা হারাম এবং কবিরা গুনাহ। কথা মনে থাকবে। তারপর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছেন জেনা করো না, এটা বলে নাই। জেনা করা দূরের কথা, জেনার নিকটবর্তী হয়েও না। জেনাকার বলে, জেনাকার বলে নারী আর পুরুষ একসঙ্গে মিলেমিশে ঘোরা, একসঙ্গে তাদের মধ্যে পর্দার ব্যবধান না থাকা, অবৈধ পুরুষ অবৈধ নারীর হাত ধরে ঘোরা, অবৈধ পুরুষ অবৈধ নারীর সঙ্গে রিলেশন করা, এটার নাম কি? জেনা। একটা কথা বলবো, কিছু মনে করবেন না। আল্লাহর খাস রহমতে আমি পশ্চিমবঙ্গ সহ আরো 5 থেকে 6টা স্টেট সফর করে দেখেছি। আপনাদের কথাটা বললে হয়তো অনেকে কষ্ট পাবেন। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা আর এই মুর্শিদাবাদ জেলায় বেশ কয়েকটা থানায় যে জলসার নামে যে নোংরা মেলা চলে, দোকানপাটের রমরমা চলে, এইগুলো ইসলাম শরিয়াতে এলাউ নাই। এটা সম্পূর্ণ হারাম। এটা সম্পূর্ণ, জোরে বলেন, হারাম। ইসলাম নারীকে নারীর জায়গায় রেখে অধিকার দিয়েছে, পুরুষকে পুরুষের জায়গায় অধিকার দিয়েছে। 364 দিন জলসা ছিল না, তাই জলসায় কোনো মেলা, জোরে বলেন, ছিল না। এই জলসাটা দেওয়া ফরজ, ওয়াজিব না সুন্নাত? বলুন, না নফল? কি কালকের এই জলসা হবে? কতটা গুনাহ হবে? গুনাহ হবে না। জলসা দেওয়া ফরজ, ওয়াজিব, সুন্নাত না, এটা নফল ইবাদত। দিলে সওয়াব, না দিলে গুনাহ নাই। কিন্তু জলসার দিনে যদি মেলা বসাই,
5টা মেয়ে আসবে, 5টা মেয়ে আসলে তার সঙ্গে আরো 10টা ইয়ং যুবতী মেয়ে আসবে, 10টা যুবতী আসলে কটা বেটা ছেলে আসবে বলুন? কটা আসবে? হ্যাঁ, 20টা। 100 মাল ঘুরবে। কত মাল ঘুরবে? নবী বললেন কিয়ামতের পূর্বে জিনা বেড়ে যাবে। আগে একটা মেয়ে ছেলে একটা পুরুষ দেখলে সাইডে চলে যেত, এখন একটা মেয়ে যদি পরপুরুষকে দেখে ফোন নাম্বার না নিয়ে সাইডে যায়। কি বলছেন? খালি বলছে ফোনটা নাম্বারটা দিয়ে দে। কি বুঝলেন? জলসা হলেই মেলা বসাবে, জলসা হলেই মেলা বসাবে। কেন এই হারাম কাজ, কেন নাজায়েজ কাজ আমরা করব? একটা নারী যখন জলসায় এসেছে, কোরআন শুনতে এসেছে, সে তো বোরকা হিজাব পরেই আসবে, এটাই তো তার উপরে ফরজ ছিল। আর সে ঠোঁটে লিপস্টিক দিয়ে, মুখে যত রকম মেকআপ আছে, যত পাতলা, মেয়ে ছেলেদের কোনো কিন্তু ঠান্ডা লাগে না, মনে রাখবেন, মেয়েদের কোনো শীত নাই। বিয়ে বাড়ি যাবেন, বেটা ছেলেরা ভেতরে ওই মানে ভিতরে মোটা যে শীতের একটা পরে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে উপরে জামা, তারপরে উপরে কোট, তারপরে মাথায় টুপি, পায়ে মোজা, তারপরে ঠক 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 করে কাঁপছে। আর মেয়ে ছেলেরা পাতলা মশারি পরে, কি বুঝলেন, বুক ফুলিয়ে ঘুরছে, 56 ইঞ্চি ছাতি মোদির মতো দেখাচ্ছে। দেখো কি মাল বুকে আছে। ছি 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 ছি। যারাই জলসায় মেলা বসিয়েছে, কিয়ামতের দিন আল্লাহর সামনে তাদের অপরাধী করতে হবে। আমাদের এই আমার ভাই মাদ্রাসার সেক্রেটারি সাহেব সুমন ভাই তো গাড়ি করে আমাকে আনছিল সেই পেট্রোল পাম্পের কাছ থেকে। এত মেলা, এত ভিড়, আর এত নোংরা পরিবেশ, এত মেয়ে আর এত ছেলে, আমি দেখে অবাক হয়ে গেলাম। কারা এগুলো করলো, কেন করলেন? হয়তো সেক্রেটারি সাহেব গ্রামে কারোর বলেছে যে ভাই মেলা বসাবে না, মাদ্রাসার কমিটি বলেছে। যাদের বাড়ি মেয়ে আছে তারা বললে, মনিরুজ্জামান ভাই আমার সুমন বাবুর বাবা, আপনাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব, তাই তো নাকি? উনি বললে মেলা চলবে না, বা কমিটির কয়েকজন বললে মেলা চলবে না। তখন গ্রামের কিছু লোক বলল, আপনি ঠিক বলছেন না, যদি মেলা না চলে তাহলে আমাদের বাড়ির মেয়েরা, এরা যে এত সুন্দর, এগুলো পাড়ার লোক না দেখলে আমাদের শান্তিতে ঘুম হবে। কি বুঝলেন? আগে যাদের বাড়ি মেয়ে ছিল তাদের টেনশন ছিল, এখন তারা নাকে তেল দিয়ে সব মাল ঘুমোচ্ছে। ও জানে মাধ্যমিক পাশ করলে স্মার্টফোন পাবে, স্কলারশিপের টাকা পাবে, ক্লাস 9-এ সাইকেল দেবে। ওই এমন ড্রেস পরে জলসার দিন ছেড়ে দেব, মেয়ে ছেলে কেন, ছেলের বাপ পর্যন্ত পাগলুটু হয়ে ঘুরবে। কি বুঝলেন? এইগুলো চলছে। তাই আমি আব্দুল্লাহ জুবায়ের অনুরোধ করে দিচ্ছি, যাচ্ছি, হাত দুটো ধরে বলে যাচ্ছি, মেলা নাজায়েজ এবং হারাম। আল্লাহ শরীয়তে হারাম জিনিস দিয়ে কোনোদিন শান্তির আশা করবেন না। সেক্রেটারি সাহেব যদি বলে থাকে, বা মাদ্রাসা কমিটি যদি বলে থাকে জলসা হবে, কোরআনের মাহফিল হবে, মেলা হবে না, আপনারা এই নাজায়েজ কাজ আশা করি আগামী বছর থেকে আর করবেন। জোরে বলেন। কারণ মেলা আছে যেখানে, ঠেলা আছে। কি গো, 364 দিন আপনার মেয়ের গায়ে কেউ হাত ধাক্কা মারতে পেরেছিল? 364 দিন আপনার বোনের হাত ধরে কেউ টানতে পেরেছিল? 364 দিন বাকি দিনগুলি আমার স্ত্রীর দিকে কেউ তাকাতে পেরেছিল? ভিড়ের মধ্যে গিয়ে কেউ ঠেলে দিচ্ছে, কেউ ধাক্কা মারছে, কেউ যা কিছু এগুলো হচ্ছে, আমরা মজা নিচ্ছি, তাই না? মুসলমান কোনদিন দায়ুসের খাতায় নাম লেখাবে না। দায়ুসকে নিজের মা, নিজের বোন, নিজের মেয়ে, নিজের স্ত্রীকে পরপুরুষের সামনে মনোরঞ্জন করার জন্য, এনজয় করার জন্য ছেড়ে দিয়ে মজা নেয়, যে দায়ুস হলো, জোরে বলেন, শূকরের একটা স্বভাব খারাপ আছে, ওই স্বভাবটা অন্য প্রাণীর মধ্যে নাই। বলবো সেটা? শুনুন, অনেকে লজ্জা পাবেন। কুকুর যখন নারী কুকুরের সঙ্গে মিলতে যায়, আর 3-4টে পুরুষ সঙ্গীকে নিয়ে যায় না। ছাগল যখন নারীর কাছে যায়, আর 3-4টে পাঁঠাকে নিয়ে যায় না। গাধা যখন নারী সঙ্গীর কাছে যায়, 3-4টে গাধা সঙ্গে করে নিয়ে যায় না। শূকর হচ্ছে সেই প্রাণী, নিজে যখন তার মানে মিলতে যায়, আরো 1 গন্ডা মাল সঙ্গে করে, জোরে বলেন, নিয়ে যায়।
এজন্য এর নাম হচ্ছে শূকর, এর নাম হচ্ছে খিনজির, এর নাম হচ্ছে নিকৃষ্ট প্রাণী। এমনও মুসলমান আছে সমাজে যারা নিজের স্ত্রীটাকে পরপুরুষের সামনে ছেড়ে দিতে মজা পায়, নিজের স্ত্রীকে বন্ধন অফিসে পাঠাতে মজা পায়, নিজের স্ত্রীকে লোনের গ্রুপে পাঠাতে মজা পায়, নিজের স্ত্রীকে জলসায় মেলার মধ্যে ঠেলে দিতে মজা পায়, নিজের মেয়েটাকে পরপুরুষ দিতে ধাক্কা খাওয়াতে মজা পায়। এরা কি শূকরের ছোট ভাইয়ের মধ্যে পড়ে না? মুসলমান হলো সে আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। দায়ুসকে নিজের মা, নিজের মেয়ে, নিজের বোন সম্পর্কে যারা পর্দায় রাখে না তারা হলো দায়ুস, এরা কখনো জান্নাতে যাবে না। আল্লাহর নবীর স্ত্রী হযরতে সালমা আর হযরতে মাইমুনা দুজনে বিশ্ব নবীর সামনে বসে আছেন, নবীর সাথে আলোচনা করছেন। দুটো স্ত্রী, কটা? দুজন স্ত্রী। হঠাৎ করে একজন সাহাবা আসলেন, নাম হলো তার আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, বিবিরা ঘরের মধ্যে প্রবেশ করো, পর্দা করো। বিবি বললেন, হুজুর যিনি আসছেন তিনি হন অন্ধ। বিশ্ব নবীর একটা সাহাবা ছিল যার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, অন্ধ, চোখে দেখতে পেত না। বিবি বললেন, হুজুর অন্ধ সাহাবাকে দেখে কেন পর্দা করব? নবীজি বললেন, বিবিরা সে অন্ধ হতে পারে কিন্তু তোমরা অন্ধ না। সুবহানাল্লাহ বলুন। আমার স্ত্রী, আমার কন্যা, আমার মেয়ে, আমার বোন, তাদের যদি রূপ সৌন্দর্য থাকে ওটা প্রদর্শনী করার বস্তু না, ওটা হচ্ছে আমানত। ওটা কি বলেন? আমানত। নবী বললেন, কিয়ামতের আগে এমন দুই শ্রেণীর মানুষ বার হবে যারা জাহান্নামে যাবেই যাবে, অথচ আমি নবী তাদের এখনো দেখি নাই। একদল হলো যারা হাতে চাবুক রাখবে, কারণ অকারণে মানুষের উপরে টর্চার করবে। আর দুই নম্বর হলো যে নারী পরপুরুষকে আকৃষ্ট করার জন্য পোশাক পরবে, মাথার উপরে চুলের উপরে ভালো করে চুলের উপরে পপ তৈরি করবে, পাতলা ড্রেস পরবে, সুগন্ধি মাখবে, বাড়ি থাকবে লিপস্টিক নাই, রাস্তায় বার হবে একদম গোলাপ ফুলের মতো ঠোঁট, বাড়ি থাকবে কোনোদিন চোখের কালি দেবে না, বাইরে বার হবে চোখে কালি যেন একদম ইয়াং মেয়ে কিন্তু তিন ছেলের মা, বাড়ি থাকবে জীবনে কোনোদিন ভালো পোশাক পরবে না। আর বাইরে যখন বার হবে এত হট ড্রেস, টাইট ড্রেস পরবে, 70 বছরের বৃদ্ধ মানুষের চোখেও জল এসে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ কি মাল যাচ্ছে। কি বুঝলেন? নবী বললেন, পরপুরুষকে আকৃষ্ট করার জন্য সাজবে যারা, পরপুরুষের মন জয় করার জন্য রূপচর্চা করবে যারা, ওরা অবশ্যই জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। শুধু তাই না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। আর যে নারী নিজের লজ্জাস্থান, নিজের পর্দা করতে পেরেছে, স্বামীকে খুশি করে কবরে যাবে, আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমি বিশ্বাস করি আপনারা রেজিনগরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, তাকিপুরের মানুষ অত্যন্ত ভদ্র, শিক্ষিত, মার্জিত মানুষ। ভবিষ্যতে মেলার মতো এরকম হারাম কাজ করতে দেবেন না। মুসলিম মহিলা, মুসলিম এলাকায় মহিলাদের দেখতে পাওয়া যাবে। আরে কাফের, ইহুদি, মুশরিকরা ওদের টার্গেট ওটা, ওরা চাইছে মুসলিম মহিলাদেরকে আমরা উত্তক্ত করব। কি বোরকা পরলে মাঝে মাঝে দেখেন কিরকম ডিস্টার্ব করে, করে কি করে না? অফিস আদালতে বিভিন্ন জায়গায় বোরকা পরে ঢুকতে পারবেন না। এয়ারপোর্টে আপনারা যাবেন, দেখেছি অসংখ্যবার যত ছোট ড্রেস সব এয়ারপোর্টে ছোট ড্রেস পরলে এটাই নাকি সভ্য, এটাই নাকি সিভিলাইজেশনের মধ্যে পড়ে, এটাই নাকি আপডেট, এটাই নাকি আধুনিক। ছোট ড্রেস পরে লজ্জাস্থান খুলে বার করলে যদি আধুনিক হয়, তাহলে কুকুর, ছাগল, জানোয়ারের চাইতে আধুনিক প্রাণী আর পৃথিবীতে একটাও নাই। মুসলমানরাই সবচাইতে আধুনিক। কেন? একটা মা যখন হিজাব পরলো, একটা বোন যখন হিজাব পরলো, একটা বোন যখন তার চেহারা ঢেকে রাস্তায় বার হলো, ওই নারীটার নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহই নিয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। আর নারীরা বোরকা পরে আবার মুখ খুলে রাখে, আছে না নাই?
আছে না? হিজাব পরে মুখটা আবার খোলা। কোরআন বলছে ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না দালিকা আদনা আই ইউরাফনা ফালা ইউদাইন। সূরা আহজাব 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নবী তোমার স্ত্রীকে বলো, তোমার মেয়েদেরকে বলো এবং মুমিন নারীদেরকে বলো তারা যেন মাথার জালবাব মাথার চাদরটা দিয়ে তাদের চেহারাটা ঢেকে নেয়, মুখটা যেন ঢেকে নেয়। ঢাকলে পরে তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না, তাদের শ্লীলতা হানি করবে না, রেপ করবে না, ধর্ষণ হবে না। আর 2 নম্বর হলো তাদের মুসলিম নারী বলে চেনা যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা বোনেরা যারা এসেছেন, বাইরে যাওয়ার সময় এমনকি আপনার দেওরের সামনে, পরপুরুষের সামনে, চাচাতো ভাই, মামাতো ভাই, স্বামীর বন্ধু, স্বামীর বান্ধব, অত বাইরের যে কোনো আত্মীয় স্বজনের সামনে গেলে অবশ্যই মুখ ঢাকতে হবে। কেন? চেহারাটা হচ্ছে মানুষের সৌন্দর্য। আমরা যখন বিয়ে করেছি, আপনারা যখন বিয়ে করেছেন, বিয়ে করতে গিয়ে মেয়েদের কি দেখেন? দেখি তোমার ঠ্যাংটা বার করো, দেখি হাতটা, দেখি হাত দেখে সে বিয়ে ঠিক হয়ে যায়, তাই তো নাকি? কি হাত দেখে বিয়ে করে? পাগলা লোক আছে, হাত দেখে কেউ বিয়ে করে? কি দেখে? মুখ দেখি, মুখটা দেখি, চাঁদ। শ্বশুর মেয়ে দেখতে এসে বাড়িতে গিয়ে বলছে বউ দেখিনি, চাঁদ দেখেছি। কি দেখেছি বলো? চাঁদ দেখেছি। চাঁদে দাগ আছে, মুখে দাগ নাই। আচ্ছা বলুন, আমি বিয়ে করতে যাব, আমি মেয়ে দেখতে যাব না, আমার বাপ যাবে? বাপ যাবে? বাপের চোখ আর আমার চোখ একই? বাপের তো সে পুরাতন মডেল, ও যা দেখবে আলহামদুলিল্লাহ। আর এখন তো সব আপডেট 5G'র মাল, ডিজিটাল। ও মুখটাও ডিজিটাল চাই। বিয়ের সময় মেয়ে দেখতে যাবে ছেলে, বাপের যাওয়ার কোনো অধিকার নাই, জায়েজও নয়। কারণ বাপটা ইচ্ছা করলে এখন ওই মেয়েটার বিয়ে করতে পারে না, পারে না। বাপ বিয়ে, আরে বাপ আপনার সঙ্গে বিয়ে হলে তবে তো আপনার বাপের জন্য হারাম হবে। আপনার সঙ্গে বিয়ে না হওয়া পর্যন্ত আপনার বাপও একজন কাস্টমার আর আপনি একজন, দুজনেই কাস্টমার হতে পারেন। অনেক জায়গায় এটাও হয়, ছেলের বিয়ে দেওয়ার নাম করে বাপ বিয়ে করে চলে এসেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার এমনও হয় জলসায় মেলায় এসে দেখা হয়ে ওখান থেকে নিয়ে মাল আউট হয়। ভাই হয় না? হয় না? তাই জলসাটাকে, কোরআনের মাহফিলটাকে জেনায় পরিণত করবেন না, বলুন ইনশাআল্লাহ। যদি বিবেক থাকে, ঈমান থাকে, জ্ঞান থাকে, জ্ঞানী ব্যক্তি ইশারায় যথেষ্ট। আর মূর্খ যারা কিল মারলেও বোঝে না। কি বুঝলেন? যারা ভালো জাতের আলু, কি আলু বলে জানো না? চন্দ্রমুখী আলু সামান্য আগুনে দিলে গলে যায়। আর কচু যদি খারাপ জাতের কচু হয়, 3 ঘন্টা গ্যাসে ও প্রেসার কুকারে সিটি মারলে ও মাল সিদ্ধ হবে না। তাই যারা প্রকৃত মুমিন তারা কোনোদিন নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোনকে প্রদর্শনী করে না। আগামী বছর ইনশাআল্লাহ যখনই কোরআনের মাহফিলটা হবে, গ্রামের যুবক ছেলেরা আগিয়ে আসবেন, নামাজি মুসাল্লিরা আগিয়ে আসবেন। কোরআন শুনবো, শুধু কোরআন শুনবো, মাদ্রাসায় দান করব, মেলা বসতে দেব না। এটা হারাম কাজ, নাজায়েজ কাজ, এটা জেনার কারখানা। এই কাজ আমরা করতে দেব? জোরে বলেন। শেষ করবো না, আর একটা দুটো কথা বলবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে দিক। ফজর কাজা করে বক্তব্য উচিত নয়, তবে একটা অনুরোধ করব আপনাদের, যে কথাটা শুনলে দোয়া কবুল হবে, বলবো, এটা বলেই শেষ করে দিই। আপনারা অনেকে নামাজ পড়েন তো, নামাজ পড়েন তো, নামাজ পড়েন আর সাথে সাথে হারাম ইনকাম করেন, দোয়া কবুল হবে? জোরে বলেন। আমাদের ইনকামটা যেন হালাল ইনকাম হয়। খেটে পরিশ্রম করে, ব্যবসা করে, হালাল চাকরি করে নামাজ পড়ে দোয়া করলে কবুল করবেন কে? আল্লাহ। আর এমনও মুসলমান আছে যাদের দাড়িও আছে, মাথায় টুপি আছে, হজও করে এসছে, কিন্তু মাল গোপনে গোপনে সুদের ব্যবসা করে। আপনাদের এলাকায় নাই, আমাদের 24 পরগনায় প্রচুর আছে। কি বুঝলেন? টিপিল হাজি আর সুদের ব্যবসা।
সকলে বলছে লোকটা এত হজ করছে না, আল্লাহ বরকত দিচ্ছে, আল্লাহ রুজির মালিক। ওরে হারামখোর, তুই যে ব্যাংকে টাকা রেখে ছানা বাচ্চা খাচ্ছিস, তোর হুঁশ আছে? হ্যাঁ, খালি একটা হাদিস একটা আয়াত বলে শেষ করে দি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুদের 70 রকমের পাপ আছে। যারা সুদ খায় 70 রকমের পাপ। সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সঙ্গে বিবাহ করা। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের সঙ্গে বিয়ে করছে, সুবহানাল্লাহ। সুদের ছোট পাপ নিজের মাকে বিয়ে করা, বলুন নাউজুবিল্লাহ। আর সুদের সবচাইতে বড় পাপ কোরআন বলল আজকের মতো শেষ আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা বাকারা 278 নম্বর আয়াত। আল্লাহ বলছে ঈমানদার আল্লাহকে ভয় করো, সুদের কারবার ত্যাগ করো, আল্লাহকে ভয় করো, সুদ ছাড়ো। মায়েরা বন্ধন মহিলা সমিতি করে, আছে নাকি এখানে? হ্যাঁ, কোরআন বলছে মুসলমান ঈমানদার নারী এবং পুরুষ আল্লাহকে ভয় করো, সুদের কারবার ত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার দাবি করো। আর যদি বলো আমি বেঈমান, তাহলে মাল খেয়ে যাও, অসুবিধা নাই। কোরআন বলছে ফাইল্লাম তাফআলু, যদি তুমি সুদ না ত্যাগ করো, ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে কারা? যারা সুদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। মুসলমান তওবা করুন, হালাল খাদ্য খাবো, সত্য কথা বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, স্ত্রীকে, বোনকে, মাকে বন্ধন মহিলা সমিতিতে পাঠাবো না। কারণ মায়ের সঙ্গে জেনা করার পাপ আর সুদের সবচাইতে বড় পাপ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। যারা সুদের মাল খায়, কিয়ামতের দিন আল্লাহ হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে বলবে, আয় আমার বিরুদ্ধে যুদ্ধ করবি, আয়। পারা সম্ভব হবে? নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের তওবা করার সুযোগ দিক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের এই মাদ্রাসার প্রতি ভালোবাসার তৌফিক দান করুক। আল্লাহ হাক্কানি আলেম ওলামাদের সোহবতে থাকার তৌফিক দান করুক। আমরা সকলে কোরআনের উপরে, ইসলামের উপরে, ঈমানের উপরে চলবো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই কোরআনের মজলিসটাকে আল্লাহ কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। খালি একটা ওয়াদা করে নেব আপনাদের, টাকা চাইবো না, টাকা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, তাই তো বাবা? মুর্শিদাবাদের মানুষ এমনিতে প্রচুর দেন, আপনারা দেন না? কোটি কোটি টাকা দেওয়ার মতো লোক আছে, আছে না নাই? আল্লাহ আপনাদের সম্মানে বরকত দিক। একটাই ওয়াদা করাবো, সেই ওয়াদাটা হলো আমরা এখানে যারা এসেছি গুনাহ মুক্ত হয়ে, পাপ মুক্ত হয়ে, একদম বেগুনাহ মাসুম হয়ে বাড়ি যেতে চাই কি চাই না? তওবা করতে চাই কি চাই না? আত্তাইবু মিনাল দাম্বি কামাল্লা দাম্বা লাহু। নবী বললেন যদি কেউ তওবা করে, গুনাহ থেকে ফিরে চলে আসে, সেই ব্যক্তি যেন তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ বলেন। তওবাকারীর গুনাহ নাই, তওবাকারীর গুনাহ নাই। কিরকম তওবা? জীবনে মদ খেয়েছি, সুদ খেয়েছি, জেনা করেছি, অনেক নোংরামি করেছি, নামাজ কাজা করেছি, মিথ্যা বলেছি। আজ থেকে খালি একটাই শপথ করব হাত তুলে, যারা চাইবেন, যারা অন্তর থেকে চাইছেন জান্নাতে যেতে চাই, আর কোনদিন আমি জাহান্নামের আগুনে যেতে চাই না। মরবো তো মরবো ঈমান নিয়ে মরবো, জান্নাতে যাব। আজ থেকে তওবা করছি, আর কখনো 5 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেব না। তওবা করতে পারবো ইনশাআল্লাহ? বলেন, বলেন ইনশাআল্লাহ। যুবক ছেলে তুমি মনে করছো অনেক দিন বাঁচবো, কবরস্থানে গিয়ে দেখো বাচ্চা বাচ্চা ছেলের কবরও আছে না নেই? একদিন মাটির ভিতরে হবে ঘর, রিমুন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে
তোমারই পর রে মন আমার কেন বাঁধো দালান ঘর। সকলে হাত তুলুন, বলুন ইয়া আল্লাহ। হাত তুলুন। আপনার নামে শপথ করছি, জোরে বলুন, আল্লাহ মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেব না। সকলে বলুন, মদ খাবো না, সুদ খাবো না, জেনা ব্যভিচার করব না, হারাম খাবো না, মিথ্যা বলবো না। আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের উপরে কায়েম রাখুন। হাত রাখুন। এই হাতটা আমার জন্য তুললেন, জোরে বলেন। কে দেখেছেন? আরশের মালিক, তিনি গোপনেও দেখেন, প্রকাশ্যে সবকিছু তিনি দেখেন। এই হাতটা আল্লাহর জন্য তুলেছেন। আজকের তওবা করে ফজর থেকে অথবা আগামীকাল যোহর থেকে যা জানেন, যা সূরা যেগুলো দোয়া জানেন তাই দিয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করুন। যে অবস্থায় থাকে, পাঞ্জাবি পরেননি, টুপি পরেননি, আরে ভাই টুপি পাঞ্জাবি ছাড়া নামাজ হবে না, হবে না। কাজে ডিউটিতে গেছেন, একটা প্যান্ট পরে আছেন, হাঁটুর নিচে প্যান্ট আর আপনার একটা গেঞ্জি আছে, নামাজ হয়ে যাবে কি যাবে না? তবে উত্তম পোশাক পরাটা ভালো। 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তওবাকে কবুল করুন। আর প্রচুর লোক দিয়েছেন, শেষ ভালো যার সব ভালো তার। একজন বা দুজন যদি থাকেন, দোয়ার আগে খালি এসে বলবেন আর দোয়া হয়ে যাবে। আছেন কোন আল্লাহর বান্দা? যদি থাকেন দেন। আর তার ভিতরে একবার দরুদ শরীফ পড়েন মুহাব্বতে। কোন দরুদটা? যে দরুদটা আমরা নামাজে যাই। ঠিক আছে, আজ দিদি